বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি কোনো রেফ্রিজারেটরে যদি কোনো কারণে আপনারা রেফ্রিজারেটরটি চালান, কোনো কারণে রেফ্রিজারেটরটি যদি ঠিক মতন সাড়া না দেয়, অর্থাৎ রেফ্রিজারেটরটি যদি না চলে, তাহলে কী করণীয় কাজ বা কীভাবে আমরা চেক করে বুঝতে পারবো যে রেফ্রিজারেটরটি কেন চলছে না। চলুন বন্ধুরা, সেই সম্বন্ধে আজকে আমি বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো। আর বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বন্ধুরা বেল আইকনটি আপনারা অবশ্যই টিপবেন, যাতে নতুন নতুন ভিডিওটি আপনারা অনায়াসেই আপনারা পেয়ে যান। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, যদি কোনো কারণে আপনারা সুইচ বোর্ড থেকে সুইচ দেন অথচ রেফ্রিজারেটরটি যদি না চলে, তাহলে প্রথম করণীয় কাজ কি হবে? বন্ধুরা, সবার প্রথমে চেক করতে হবে যে লাইন দিয়ে বা যে বোর্ড দিয়ে আপনারা এই রেফ্রিজারেটরটি চালাবেন, সেই রেফ্রিজারেটরে আপনারা সবসময় একটি টেস্টারের মাধ্যমে আপনারা এই ফেস লাইনে দিয়ে দেখে নেবেন যে সেখানে দেখুন, এই আমি দেখে নিচ্ছি ফেস লাইনে যে দেখুন এখানে কারেন্ট শো করছে, এখানে কারেন্ট শো করছে নাকি সেটা ফেস লাইনে দেখে নেবেন। এরপর যদি কারেন্ট শো না করে তাহলে আপনারা বোর্ডটি ঠিক মতন চেক করে নেবেন। এরপর দ্বিতীয় পদক্ষেপ কি করবেন? এরপর দ্বিতীয় পদক্ষেপ হলো, এই যে অনেক সময় এই বোর্ডে নিউট্রাল ফেল হতে পারে। নিউট্রাল যদি কোনো কারণে ফেল হয় তাহলে কিন্তু রেফ্রিজারেটর ঠিক মতন চলবে না। রেফ্রিজারেটর চলে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে অথবা রেফ্রিজারেটর একদমই চলবে না। এবার নিউট্রাল ফেল কী করে হচ্ছে সেটা আপনারা কিভাবে ডাইরেক্ট টেস্টের মাধ্যমে বুঝবেন? আপনারা একটি টেস্ট ল্যাম্প নেবেন এবং টেস্ট ল্যাম্প কী করে নিয়ে টেস্ট ল্যাম্পের সাহায্যে আপনারা চেক করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। এবারে বন্ধুরা, আপনাদের দ্বিতীয় করণীয় কাজ হলো, আপনারা বন্ধুরা এমন একটি হোল্ডার নেবেন এবং একটি বাল্ব নেবেন। বাল্বে হোল্ডারে আপনারা বাল্বটি লাগাবেন এবং দেখুন এখানে যে ফেজ আছে বাল্বের এবং নিউট্রাল যে কোনো একটি দিক আপনারা একটি ফেজে এবং একটি নিউট্রালে লাগাবেন এবং লাগিয়ে এটি জ্বালিয়ে দেখবেন এবং জ্বালিয়ে দেখার পর যদি ঠিক মতন জ্বলে, তারপর আপনার দ্বিতীয় কাজ কি হলো, আপনাদের নিউট্রালটি আপনাদের আর্থিংটি ঠিক আছে নাকি আপনারা কীভাবে টেস্ট করবেন? বাল্বটি এরকম বন্ধ করবেন, বন্ধ করে যে নিউট্রালের যে তারটি আছে, ফেজের তারটি আপনারা কখনো খুলবেন না, ফেজের তারটি আপনারা লাগিয়ে রাখবেন এবং নিউট্রালের তারটি আপনারা আর্থিংয়ে দিয়ে দেবেন এবং আর্থিংয়ে দিয়ে আপনারা নিউট্রালটি ঠিক আছে কিংবা আর্থিংটা ঠিক আছে নাকি আপনারা দেখে নেবেন। দেখুন এখানে নিউট্রাল কিন্তু এখানে ঠিক আছে। দেখুন আর্থিংয়ে আমি তারটি দিয়ে আমি দেখে নিচ্ছি, আর্থিং এবং নিউট্রাল সব কিছু ঠিক আছে। এরপর 3 নম্বর করণীয় কাজ হলো, আপনারা সবসময় যখনই আপনারা ফ্রিজ যদি না চলে, তৃতীয় কাজ হলো আপনারা সবসময় ভোল্টেজ দেখে নেবেন, কারণ ফ্রিজ চলার জন্য 180 থেকে 200 ভোল্টের সবসময় প্রয়োজন হয়। দেখুন এখানে আমি ভোল্ট মিটার লাগিয়ে আমি দেখে নিচ্ছি, আপনারাও সবসময় এরকম ভোল্ট মিটার লাগিয়ে দেখে নেবেন যে ফ্রিজ চলার জন্য এখানে নির্ধারিত বা নির্দিষ্ট যে ভোল্টেজের প্রয়োজন হয় সেই ভোল্টটা এখানে শো করছে নাকি। দেখুন এখানে 280 ভোল্ট এখানে আছে, এখানে সবসময় 180 থেকে 200 ভোল্ট থাকা অত্যন্ত জরুরি একটি রেফ্রিজারেটর চলার জন্য। এবারে বন্ধুরা 4 নম্বর হলো, আপনারা সবসময় দেখে নেবেন কোনো কারণে যে সুইচ বোর্ডে আপনারা প্লাগটা ঢোকাচ্ছেন, মানে ফ্রিজের যে প্লাগটি আপনারা ঢুকিয়ে ফ্রিজটি চালাচ্ছেন, সে প্লাগের যে এই যে সকেটটি দেখছেন, এই সকেটটির ভেতর থেকে ভাঙা আছে নাকি আপনারা দেখে নেবেন, কারণ কোনো কারণে ভাঙা কিংবা এই ভেতরে যদি তার পুড়ে থাকে তাহলে এখানে লাইন আসবে না এবং ফ্রিজটি ঠিক মতন চলবে না। সেই কারণে সবসময় ফ্রিজ চালাবার আগে আপনারা এই লাইনটি অন্তত নিশ্চয়ই চেক করে নেবেন। বন্ধুরা 5 নম্বর হলো, ফ্রিজ যদি কোনো কারণে না চলে, আপনারা সবসময় এই যে থার্মোস্ট্যাট সুইচ যেটি আছে সেটি আপনারা অফ পজিশনে আছে নাকি আপনারা একটা ঠিক মতন ঘুরিয়ে দেখে নেবেন। যদি কোনো কারণে অফ পজিশনে থাকে বা অফ হয়ে থাকে তাহলে কিন্তু রেফ্রিজারেটর ঠিক মতন কাজ করবে না, সেই কারণে এটি অফ আছে নাকি এটাই আপনারা অবশ্যই দেখে নেবেন। এবারে বন্ধুরা, যদি কোনো কারণে দেখেন এটা অফ আছে তাহলে আপনারা এটিকে অন পজিশনে রেখে দেবেন এবং অন করার পরও যদি আপনাদের মনে হয় যে ফ্রিজটি চলছে না বা কোনো কারণে যদি অন করার পরও ফ্রিজটি ঠিক মতো না চলে, তারপর আপনার থার্মোস্ট্যাট সুইচটি আপনারা খুলে নেবেন। দেখুন এরকম একটি থার্মোস্ট্যাট পাবেন এবং যে কোনো রকম থার্মোস্ট্যাট হতে পারে, থার্মোস্ট্যাট সুইচের আপনারা কন্টিনিউটিটা আপনারা অবশ্যই চেক করে নেবেন। দেখুন এখানে কন্টিনিউটিটা এখানে চেক করে নিচ্ছি।
এবারে যদি কন্টিনিউটি যদি না শো করে এখানে, তাহলে আপনারা এখানে থার্মোস্ট্যাট সুইচটি আপনারা চেঞ্জ করে নেবেন। যদি বন্ধুরা দেখেন যে এখানে কন্টিনিউটি টেস্টটি এখানে শো করছে, তাহলে বন্ধুরা এর পরবর্তী পদক্ষেপ হলো এখানে পেছনে যে আপনাদের ফ্রিজের পেছনে ওভারলোড আছে সেই ওভারলোডটি এবারে টেস্ট করা। এবারে বন্ধুরা আপনাদের 6 নম্বর কাজ হচ্ছে ফ্রিজের পেছনে যে ওভারলোড লাগানো থাকে সেই ওভারলোডটি খুলতে হবে, এবং ওই ওভারলোডটি খুলে দেখুন আমি একটি ওভারলোড খুলেছি, এবং ওভারলোড বিভিন্ন রকমের হতে পারে, আপনাদের গোলও হতে পারে এবং এরকম পিটিসি ওভারলোডও হতে পারে। আপনারা এরকম ওভারলোডের একটি প্রান্তে কন্টিনিউটি টেস্টার দেবেন, অপর প্রান্তে আপনারা একটি কন্টিনিউটি টেস্টার দিয়ে আপনারা সঙ্গে সঙ্গে আপনারা কন্টিনিউটি দেখে নেবেন। এখানে যদি কন্টিনিউটি যদি ঠিক না থাকে, দেখুন এখানে কন্টিনিউটি শো করছে না, অর্থাৎ এই ওভারলোডটি খারাপ আছে। এই ওভারলোডটি সবসময় এখানে কন্টিনিউটি শো করতে হবে, অর্থাৎ এখানে কন্টিনিউটি আপনাদের দেখাতে হবে। এখানে যদি কন্টিনিউটি শো করে তাহলে ওভারলোডটি ঠিক আছে, আর যদি এখানে দেখুন আমি এরকম ধরে রেখেছি, দেখুন কন্টিনিউটি শো করছে না, এখানে কন্টিনিউটি অর্থাৎ এই ওভারলোডটি খারাপ আছে। এখানে যদি কন্টিনিউটি সবসময় দেখে নেবেন, যদি কন্টিনিউটি এখানে শো করে তাহলে ওভারলোডটি এখানে ভালো আছে। এবারে 7 নম্বর হলো রিলে কিভাবে টেস্ট করব। দেখুন আমার হাতে একটি রিলে আছে, এই রিলের দুটো ছিদ্র আছে, যেটি এখানে স্টার্টিং এবং রানিং যে এখানে টার্মিনাল আছে, টার্মিনালের এখানে ভেতরে ঢোকানো হয় কম্প্রেসারে, এবং রানিং এবং স্টার্টিংয়ের মধ্যে আপনারা সবসময় এরকম কন্টিনিউটি টেস্টারটি আপনারা এরকম ঢুকিয়ে আপনারা দেখুন এখানে কন্টিনিউটি শো করছে, অর্থাৎ এখানে রিলে কিভাবে টেস্ট করবেন, দেখুন এখানে রিলেটি এখানে ঠিক আছে। অথবা রিলে টেস্ট করার আর একমাত্র উপায় হলো আপনারা ফ্রিজ চলাকালীন এখানে বন্ধুরা আপনারা রিলে ওইভাবেও টেস্ট করতে পারেন, অথবা বন্ধুরা আপনারা এখানে অ্যাম্পিয়ার মিটার লাগিয়ে দেখুন এখানে যে ফেজের তারটি আছে সেই ফেজের তারে আপনারা এই অ্যাম্পিয়ার মিটারটি লাগিয়ে যদি এখানে হাই অ্যাম্পিয়ার শো করে তাহলে এখানে বুঝতে হবে রিলে খারাপ আছে অথবা এখানে কম্প্রেসার খারাপ আছে। এবারে বন্ধুরা যদি রিলে খারাপ থাকে এখানে হাই অ্যাম্পিয়ার শো করবে বন্ধুরা অ্যাম্পিয়ার মিটারে। এরপর বন্ধুরা যদি কোনো কারণে ফ্রিজ রানিং অবস্থায় দেয়া আছে কিন্তু ফ্রিজ যদি ঠিকমতো না চলে, 8 নম্বর আপনারা কি দেখবেন, 8 নম্বর কোনো কারণে যদি এই কম্প্রেসার যদি পুড়ে যায় বা কম্প্রেসার যদি কোনো কারণে খারাপ হয়ে যায় তাহলে ফ্রিজ একদম চলবে না বা হাই অ্যাম্পিয়ার শো করে বন্ধ হয়ে যাবে। বন্ধুরা 9 নম্বর পয়েন্ট আপনাদের আমি বলছি, কোনো কারণে যদি ফ্রিজ না চলে, ফ্রিজের লাইন দিয়েছেন অথচ ফ্রিজ চলছে না, রিলে ওভারলোড থার্মোস্ট্যাট যাবতীয় সমস্ত কিছু টেস্ট করে দেখেছেন সমস্ত কিছু ঠিক আছে, অথচ ফ্রিজ রানিং অবস্থায় নেই, সেই অবস্থায় একমাত্র লাস্ট অপশান হলো আপনাদের এই কম্প্রেসারটি ডাইরেক্ট টেস্ট করা। বন্ধুরা আমি এর আগের ভিডিওতে কম্প্রেসার আপনারা কিভাবে ডাইরেক্ট টেস্ট করবেন সেই সম্বন্ধে আমি বিস্তারিতভাবে আপনাদের দেখিয়ে দিয়েছি। আপনারা যদি না দেখে থাকেন বন্ধুরা ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, এবং আপনারা যদি কোনো কারণে এই কম্প্রেসার যদি না স্টার্ট হয় আপনারা এই কম্প্রেসার ডাইরেক্ট টেস্ট করে আপনারা দেখে নেবেন। যদি ডাইরেক্ট টেস্ট করার পরও যদি কম্প্রেসার না চলে তাহলে মনে করতে হবে কম্প্রেসার এখানে খারাপ আছে, অর্থাৎ আপনাদের রেফ্রিজারেটরে যদি লাইন আপনারা দিয়ে থাকেন তাও এই রেফ্রিজারেটর ঠিক মতন চলবে না। বন্ধুরা একটি রেফ্রিজারেটর যদি ঠিক মতো না চলে তাহলে কি কি টেস্টের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে রেফ্রিজারেটরটা কেন বা কি কারণে রেফ্রিজারেটরটা চলছে না, বন্ধুরা সেই সম্পর্কে আমি বিস্তারিতভাবে আপনাদের জানালাম। বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই বেল আইকনটি টিপবেন, এবং পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে।